বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে বিদেশে নেওয়ার মতো বলেই কিন্তু আজকে দুপুরে কিন্তু আমরা তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু জানিয়েছিলেন যে লন্ডনে নেওয়া হচ্ছে তাকে। এবং আপনি জানেন যে কাতারের আমিরের যে পারিবারিক বা রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স বা উড়ন্ত অ্যাম্বুলেন্স, যেটা আকাশেও সব ধরনের ঝুঁকি মোকাবেলা করে রোগীকে পরিবহন করে যে সোর্স বা আমাদের যে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রগুলো রয়েছে সেগুলো তারা বলছেন যে সেটা বাংলাদেশ সময় হয়তো রাত 1টা থেকে 1:30টার মধ্যে বা আরেকটু সময়ের মধ্যে পৌঁছে যাবে। তারপরে আমরা যেটা জানি যে তাকে পরিবহন করা হবে একে খন্দকার এয়ার বেস থেকে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে। সে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে। এটি একটি দিক আর একটি দিক হলো কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাচ্ছেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য। এটা কিন্তু তার নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা জাগিয়েছে, যে মনে করছেন যে তার শারীরিক অবস্থা আসলে যেটা বলা হচ্ছিল যে ভালো হলে অবশ্যই তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন, সেদিক থেকে তারা আশাবাদী। তবে আর একটা জিনিসও কিন্তু নেতাকর্মীরা ভয় পাচ্ছেন যে এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ থাকবে কিনা, সেটা নিয়েও এখানে কথা হচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি এই এলাকায় কিন্তু অনেক ভিড় ভাট্টা বেড়েছে এবং নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। সেই সাথে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। আসলে এখানে অনেকগুলো টেলিভিশন চ্যানেল একসাথে লাইভে দাঁড়িয়েছে, কারণ ক্যামেরা পোস্ট করা একটু কঠিন। সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর উপস্থিতি অবশ্যই লক্ষণীয়। এটি একটি দিক। সব মিলিয়ে কিন্তু এক ধরনের নেত্রী বিএনপি চেয়ারপারসন নেত্রীর অবস্থা ভালোর দিকে বলেই তাকে নেওয়া হচ্ছে। সাইদুর।